রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন সবাই? ফিরে আসলাম প্রতিদিনের ডেলি ব্লগ নিয়ে। আজকে সকালে টিফিনে বানাচ্ছি ওটস। আজকে এইটুকুটাই টিফিন হবে। আর এখন দেখো, তোমার দিদিভাই দেশ থেকে গিয়ে এসেছিলো, আম নিয়ে এসেছে কিছু, তো আমগুলো দিল। আর এদিকে দুপুরে রান্না হয়েছে আজকে, এদিকে তরুলি আলু ভাজা হয়েছে, বেগুন ভাজা, মেয়ের জন্য একটা ডিম ভাজা করেছে, সিম দিয়ে ডাল। আর এখন বিকালবেলা মেঘ দেখছি পুরো পরিষ্কার, ওয়েদারও খুব ভালো, কিন্তু গরমের মাত্রাটা একটু বেশি। জানি না বৃষ্টি কবে হবে। তো এই দিকে হালকা হালকা একটু বাতাস দিচ্ছে, না দেওয়ারই মতো। আর এখন মেয়েকে একটু তেল মাখিয়ে নেবো। শ্যাম্পু করেছিল সকালে, আর শ্যাম্পু করার পরেই বিকেলের দিকে তেলটা মাখিয়ে দিই। এটা আমাদের একটা অভ্যাস হয়ে গেছে, অনেকে সকালে তেল মাখে, কিন্তু শ্যাম্পু করার পরে তেল না মাখলে আমাদের আবার মাথা ঘোরে। সেই জন্য ওকে এখন তেল দিয়ে ভালো করে চুলটাকে বেঁধে দিই। আর এই দেখো, একটু আগেই দেখলাম একটু ঝড় উঠেছে, গাছে যে ছোটো ছোটো কয়েকটা জাম পেকেছে ওগুলো টুকটুক করে পড়তে শুরু হয়েছে, নিচে বাচ্চাগুলো ঘোরাচ্ছে। তোমাদের দাদাভাই থাকলে ছাদে গিয়ে ঘুরিয়ে নিয়ে আসতো, তো বিল্ডিংয়ের পাশে বিল্ডিং যেহেতু। আর চলো, এখন সন্ধ্যাবেলা মেয়ে দিচ্ছে সন্ধ্যা। যখন ওর পড়াটা থাকে না সেদিন ও একটু পুজো করে, দুপুরে হোক বা সকালে হোক গোপাল সোনার সেবা দেয়। আজকে সন্ধ্যাবেলা ও দিয়ে দিচ্ছে সন্ধ্যা। প্রদীপ জ্বালাতে একটু ভয় পায়, আগুনের একটু ভয় আছে। একবার ছোটোবেলায় যেহেতু হাতটা পুড়ে গিয়ে অনেকটা ইনফেকশান হয়ে গেছিলো, তারপর থেকে ও আগুন অনেকটাই ভয় পায়। তো ওকে মোমবাতি জ্বালিয়ে তারপরে প্রদীপ ধূপ জ্বালানোগুলো শেখানো হয়েছে বলে এখন আর ওর পুজো করতে কোনো রকম অসুবিধা হয় না। আর ঠিক দেখো কিভাবে পুজো করছে, যেন সবই শিখে গেছে একটু একটু করে। আর এই যে দিদিভাই আম দিয়েছিল, তার আমেরই মেয়ে বলে একটু ঝাল ঝাল কিছু বানাও মা রাতের দিকে। তো সেই জন্য এখন একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। আর আমগুলোকে তো কেটে নিয়েছি, মানে সর্ষে আর জিরে নিয়ে নিয়েছি। খুব বেশি কিছু লাগে না, আমটা একটু ভাজা হয়ে গেলে সর্ষে জিরে বাটাটা আর একটু নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার পরিমাণটা একটু বেশি লাগে যেহেতু আমটা টক, ঠিক আচারের মতোই খেতে লাগে, খুব খারাপ লাগে না। যেমন মিষ্টি চাটনি হয় ঠিক সেই রকমই ঝাল ঝাল জিনিসটা হবে। তো চলো এটাকে এখন বানিয়ে নিই। তো যেহেতু বাচ্চার খেতে ইচ্ছে গেছে, রাতে খুব একটা দেবো না, পরের দিন খাবে, তো আজকেই বানিয়ে রেখে দিলাম। দিনের বেলা এতটাই গরম, নিত্য কিছু বানাতে গেলেও ইচ্ছা করে না বানানোর জন্য। আর এই যে দেখেছিল মেয়ে কিছু একটা রেসিপি, তো মা আজকে সেটাই ট্রাই করো, কেমন লাগে খেতে দেখবো। বেসন দিয়ে সয়াবিনটাকে লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা সব কিছু দিয়ে একটু ভেজে নিয়েছি। আর এখানে একটু ফোড়ন দিয়ে দিয়েছি, ব্যাস পেঁয়াজটা দিয়ে আদা রসুন লঙ্কা হলুদ টমেটো সব কিছু দিয়ে একটু কষিয়ে নিলেই হয়ে যাবে আজকে সয়াবিনের তরকারিটা। খুবই সিম্পল রান্না। এখন যেহেতু স্কুলে ছুটি আছে, যা কিছুই ফোনে দেখে না কেন একবার করে ট্রাই করতে পারে যে কোন খাবারটা কীরকম টেস্ট হয়। যদি ভালো হয় স্কুলে অন্তত টিফিনটা দেওয়া যাবে। তো একঘেয়ে খাবার তো বাচ্চাদের আবার ভালো লাগে না, সেই জন্য ট্রাই করা হয় যে নিত্য কিছু জিনিস যাতে বাচ্চাদের খেতে ভালো লাগে। তো চলো, সয়াবিনটা প্রায় রান্না হয়ে এসেছে, একটু সামান্য জল দিয়ে এটা ফুটিয়ে দিয়ে আর একটু গরম মশলা পাউডার দিয়ে নামিয়ে নেবো।